but our job is to get the 3 points tomorrow. বার্তা স্পষ্ট জামাল ভুঁইয়ার। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে 3 পয়েন্টের লক্ষ্য জানিয়ে জয়ের আশাই ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক। হংকংয়ের কায়দাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি লেগের ম্যাচ। এই ম্যাচে জিততে না পারলে ৪৫ বছর পর আবারও এশিয়া কাপের মূল পর্বে খেলার স্বপ্ন ভেঙে যাবে বাংলাদেশের। ঢাকায় প্রথম পর্বে ঘরের মাঠে চাওয়া পূরণ না হলেও এবার বিদেশের মাটিতে সেই অপূর্ণতা পূরণ করতে চান জামাল। কিন্তু হংকংয়ের মাঠে গ্যালারিতে থাকবে স্বাগতিক দলের প্রায় ৫০,০০০ দর্শক। আবার কিছু প্রবাসী বাংলাদেশীও লাল সবুজের পতাকা উড়িয়ে গলা ফাটাবেন জামালদের জন্য। তবে গ্যালারির উন্মাদনা নিয়ে চাপ নিচ্ছেন না অধিনায়ক। বলেছেন, ম্যাচ শুরুর আগে দর্শকদের উপস্থিতি অনুভব করা যায়, কিন্তু খেলা চলাকালীন আপনি সেটা অনুভব করেন না, কারণ তখন অ্যাড্রেনালিন এত বেশি থাকে যে আপনি পুরোপুরি খেলায় মনোযোগী থাকবেন। তবে ম্যাচ শেষে চারপাশে তাকালে অনেক মানুষ দেখতে পাবেন। এটা অবশ্য খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের মতো খেলোয়াড়দের যারা এই ম্যাচ খেলবে। Especially for us players who will be playing this match. ঢাকায় প্রথম লেগের ম্যাচে নাটকীয় লড়াইয়ের পর শেষ মুহূর্তের গোলে ৩-৪ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পরও জয়ের দেখা পায়নি লাল সবুজের দল। ফিরতি ম্যাচের আগে দলের আত্মবিশ্বাস ও মানসিকতা নিয়ে কথা বলেছেন কোচ হাভিয়ের কাবরেরা। বলেছেন, একই লক্ষ্য নিয়ে মাঠে নামবো এবং জানি যে সামনে এগিয়ে যেতে হলে আমাদের ৩ পয়েন্ট পেতেই হবে। সিঙ্গাপুর বা ভারতের বিপক্ষে খেলায় আমরা সেই প্রবণতায় ছিলাম, আর গত ম্যাচের শেষটা সত্যি কঠিন ছিল সামলানো। তবে আমরা খেলোয়াড়দের যেভাবে বার্তা দিয়েছি সেটা খুব স্পষ্ট, যাই হোক না কেন আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশ দলের গোলরক্ষক পজিশন নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা। সাম্প্রতিক ম্যাচগুলোতে মিতুল মারমার কিছু ভুলে বাংলাদেশ ভুগেছে, তবে কোচ কাবরেরা এখনও তার উপর পূর্ণ আস্থা রাখছেন। বলেছেন, পারফরমেন্সের দিক থেকে মিতুল আমার মতে শীর্ষে। আপনি কোন দিক থেকে দেখছেন তার উপর নির্ভর করে। সে খুব নির্ভরযোগ্য এবং ধারাবাহিক, বিশেষ করে বল বিল্ড আপ বা আক্রমণের সাহায্য করার ক্ষেত্রে। আমাদের জন্য সে একজন অতিরিক্ত খেলোয়াড়ের মতো। গোলপোস্টে সে সবসময় নিরাপদ। আমরা মিতুল মারমার পারফরমেন্স এবং মান নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী। বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই বাছাই পর্বের একটি ম্যাচ নয়, এটি এশিয়ান কাপের স্বপ্ন টিকিয়ে রাখার লড়াইও। এখন দেখার বিষয় জামাল হামজারা হংকংয়ের মাঠে সেই স্বপ্নের আলো জ্বালিয়ে রাখতে পারেন কিনা।